সোমালিয়ার উপকূলে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিকের খাবারে প্রতিদিন ৩ বেলা ভাগ বসাচ্ছিল জলদস্যুরা, যে কারণে দ্রুতই কমতে শুরু করেছিল সংরক্ষিত খাবার। তবে ১৮ দিন পর শোনা গেল শুভবার্তা। জিম্মি নাবিকদের জন্য তীর থেকে দুম্বা ও ছাগল আনছে জলদস্যুরা। এমন খবরে খাবারের সংখ্যা কিছুটা কাটলেও চিন্তা বাড়াচ্ছে বিশুদ্ধ পানির। মূলত সবার ব্যবহারের কারণে কমছে পানি। বিষয়টি নিশ্চিত করেন কবির গ্রুপের KSRM মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। তিনি বলেন, জিম্মি নাবিকেরা সুস্থ আছেন। জাহাজে নাবিকদের খাবার কমলেও দুশ্চিন্তার কিছু নেই, কারণ তীর থেকে দস্যুরা জাহাজে খাবার নিয়ে আসছে। খাবার নিয়ে আশা করি সমস্যা হবে না। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, সাধারণত জাহাজে হিমায়িত ও শুকনো ২ ধরনের খাবার থাকে। যাত্রাপথে কতদিন সময় লাগবে তার উপর নির্ভর করে জাহাজে খাবার রাখা হয়। তবে শুকনো খাবার অনেক দিনের জন্য মজুদ থাকে। জাহাজ জিম্মি করলে জলদস্যুরা সাধারণত খাবার সরবরাহ করে, তবে সুপেয় পানি নিয়ে সমস্যা হয়। সেক্ষেত্রে রেশনিং করে পরিস্থিতি সামাল দিতে হয়। তবে এমভি আবদুল্লাহকে জিম্মি করার সময় জাহাজটিতে নাবিকদের জন্য ২৫ দিনের খাবার ছিল। জিম্মি জাহাজটিতে থাকা নাবিকদের মাধ্যমে পাওয়া তথ্যের বরাতে নাবিকদের সংগঠনের একজন নেতা বলেন, খাবার নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই, কারণ জলদস্যুরা জাহাজে দুম্বা ও ছাগল আনছে। তবে বিশুদ্ধ পানি নিয়ে দুশ্চিন্তা আছে, কারণ জলদস্যুরা জাহাজে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারছে না। ফলে জাহাজে যা বিশুদ্ধ পানি আছে তা রেশনিং করে চলতে হচ্ছে। সংকটের কারণে এখন সপ্তাহে ২ দিন ১ ঘন্টা করে জাহাজের বিশুদ্ধ পানি ব্যবহার করছেন নাবিকেরা। এদিকে জাহাজটি জিম্মি করার সময় সেখানে মজুদ ছিল প্রায় ২০০ টন বিশুদ্ধ পানি। এ পানি দিয়ে ১ মাস পর্যন্ত চালানো যাবে বলে ধারণা ছিল নাবিকদের। তবে তারা বলেছিলেন, রেশনিং করলে অনেক দিন চালানো যাবে। পানি বাঁচাতে এখন শুধু রান্না ও খাবারের জন্য বিশুদ্ধ পানি ব্যবহার করছেন নাবিকেরা।